সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমি কথা বলবো বৃষ্টির পানি আমাদের গাছের জন্য কি কি উপকার করে। পাশাপাশি বলবো যারা ছাদ বাগান করেন তারা চেষ্টা করেন ড্রামে কিংবা বালতিতে কিছু বৃষ্টির পানি ধরে রাখার জন্য, কারণ এই বৃষ্টির পানির মধ্যে এত উপকারিতা আছে যে প্রিয় দর্শক, যখন বৃষ্টি হয় না তখন আপনি যদি মাঝে মধ্যে এই পানি থেকে আপনার গাছের গোড়ায় কিছু পানি দিয়ে দেন, তাহলে কিন্তু এই বৃষ্টির কারণে মাটির মধ্যে যে পরিবর্তনটা আসে, মাটিটা যেভাবে গাছের জন্য তৈরি হয় আপনি কিন্তু সেইভাবে মাটিটাকে তৈরি করতে পারবেন। প্রিয় দর্শক, এবার চলুন বৃষ্টির পানি আমাদের গাছগুলির জন্য কি কি উপকার করে সেটা নিয়ে কথা বলা যাক। বৃষ্টির পানি মাটির অম্লতা ও পিএইচ নিয়ন্ত্রণ করে। বৃষ্টির পানি প্রাকৃতিকভাবে কিছুটা অ্যাসিডিক, যা মাটির পিএইচ ঠিক রাখতে সাহায্য করে। এটি মাটিতে আটকে থাকা পুষ্টি উপাদানগুলোকে গলিয়ে গাছের জন্য গ্রহণ উপযোগী করে তোলে। 2 নম্বর যে উপকারিতা সেটা হচ্ছে ক্ষতিকর লবণের অপসারণ। আমরা ছাদ বাগানে সাধারণত ট্যাপের বা পাম্পের পানি ব্যবহার করি, যাতে প্রচুর ক্লোরিন, লবণ বা খনিজ থাকে। দীর্ঘ সময় ট্যাপের পানি দিলে মাটিতে লবণ জমে গাছের শিকড় ক্ষতিগ্রস্ত হয়। বৃষ্টির পানি সেই জমে থাকা লবণ ধুয়ে মাটিকে বিশুদ্ধ করে। 3 নম্বর উপকারিতা হচ্ছে প্রাকৃতিক অক্সিজেন সরবরাহ। বৃষ্টির পানিতে প্রচুর পরিমাণে দ্রবীভূত অক্সিজেন থাকে। এই অক্সিজেন সরাসরি গাছের শিকড়ে পৌঁছালে শিকড়ের কর্মক্ষমতা বৃদ্ধি পায় এবং গাছ দ্রুত বাড়ে। 4 নম্বর উপকারিতা হচ্ছে শিকড়ের গভীরতা বৃদ্ধি। বৃষ্টির পানি মাটির গভীরে প্রবেশ করে, যা গাছের শিকড়কে নিচের দিকে যেতে উৎসাহিত করে। এতে গাছ অনেক বেশি মজবুত হয় এবং খরা সহ্য করার ক্ষমতা অর্জন করে। বৃষ্টির পানি শুধু H2O বা হাইড্রোজেন ও অক্সিজেন নয়, বায়ুমণ্ডল থেকে এটি বিভিন্ন গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান সংগ্রহ করে, যেমন নাইট্রোজেন। বায়ুমণ্ডলের প্রায় 78% নাইট্রোজেন। বৃষ্টির সময় বজ্রপাতের ফলে বাতাসের নাইট্রোজেন পানির সাথে মিশে নাইট্রাস অক্সাইড বা নাইট্রেট তৈরি করে মাটিতে পড়ে। এটি গাছের সবুজ পাতা ও দ্রুত বৃদ্ধির জন্য অপরিহার্য। আরেকটা হচ্ছে অ্যামোনিয়া। বায়ুমণ্ডলে থাকা অ্যামোনিয়া বৃষ্টির পানির সাথে মিশে মাটিতে পড়ে, যা মাটির প্রোটিন তৈরিতে সাহায্য করে। সালফার ও অক্সিজেন। বৃষ্টির পানিতে প্রচুর অক্সিজেন থাকে, যা শিকড়ের কোষ গঠনে সাহায্য করে। এছাড়াও বায়ুমণ্ডলের সামান্য সালফার ও পানির সাথে মিশে মাটিতে পৌঁছায়, যা গাছের পুষ্টির জন্য বেশ উপকারী। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মুক্ত ও বিশুদ্ধ পানি। বৃষ্টির পানিতে কোনো ক্লোরিন, ফ্লোরাইড বা অন্যান্য রাসায়নিক উপাদান থাকে না, যা সাধারণ ট্যাপের পানিতে পাওয়া যায় এবং গাছের জন্য ক্ষতিকরও হতে পারে। একটা গুরুত্বপূর্ণ তথ্য দেই, আমি আপনাদেরকে বলেছিলাম বৃষ্টি হলে কিছু বৃষ্টির পানি ড্রামে কিংবা বালতিতে সংগ্রহ করার জন্য। তো প্রিয় দর্শক, খুব ভারী বৃষ্টি হলে বা টানা বৃষ্টির পর প্রথম কয়েক মিনিটের পানি সরাসরি গাছে না দিয়ে বরং কিছু সময় যাওয়ার পর সেই পানি সংগ্রহ করা ভালো, কারণ বৃষ্টির শুরুর দিকে বাতাসের ধূলিকণা ও দূষণ পানির সাথে মিশে থাকে। মেঘলা আকাশ বা ঝিরিঝিরি বৃষ্টি গাছের জন্য সবচেয়ে বেশি পুষ্টিকর। তো প্রিয় ছাদ বাগানী ভাইয়েরা, এতক্ষণ জানলেন যে বৃষ্টির পানি আমাদের বাগানের গাছগুলির জন্য কি উপকার। তো প্রিয় দর্শক, অবশ্যই এখন থেকে বৃষ্টি হলে চেষ্টা করবেন কিছু পরিমাণে বৃষ্টির পানি জমিয়ে রাখার জন্য। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওটা এখানেই শেষ করব। আশা করি খুব শীঘ্রই ফিরব ছাদ বাগানের গাছের পরিচর্যা বিষয়ে অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো দিন। ততক্ষণ পর্যন্ত প্রিয় দর্শক, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিরাপদে পথ চলুন। আল্লাহ হাফেজ।